অপরূপ সৌন্দর্য এই বে অফ বেঙ্গল। বিদেশে যে দেখেন ডলফিন গুলো, সেরকম সেরকম ডলফিন কিন্তু এখানে দেখতে পারবেন না। এগুলো ডলফিনের নাম হলো ইরাবতী। আমার শরীরটা অনেকটাই খারাপ কিন্তু। পৌঁছালাম আলারনাথ মন্দির, যে মন্দিরটি ব্রহ্মগিরিতে অবস্থিত। কখন ডলফিন পাবো সেটার অপেক্ষায় কিন্তু আমরা মোটামুটি ধরে নাও 3 ঘন্টা মতন কিন্তু এখানে বোটিং এ ঘোরাবে। কিন্তু খুঁজেই যাচ্ছি, এখনো পাচ্ছি না কিন্তু ডলফিনের খবর। এই চিল্কা লেকের বিস্তৃত এলাকা হলো 1165 বর্গ কিলোমিটার নিয়ে এই চিল্কা হ্রদটি অবস্থিত। দারুণ দেখেছি ডলফিন, একখানা ডলফিন দেখেছি, এরাই দেখিয়েছে, দারুণ দেখেছি। কবিতা বলবো কিন্তু কবিতার নামও জানি না, কবির নামও জানি না। আমরা কিন্তু এসে পৌঁছালাম এই সেই রাজহংস আইল্যান্ড। এই রাজহংস আইল্যান্ডে কিন্তু মুক্ত পাওয়া যায়। এখান থেকে একটা কাঁকড়া অর্ডার দিল। এই সাগর পারে আইসা আমার কেমন কেমন লাগে। এই সমুদ্র পারে এই বে অফ বেঙ্গল যেটা চিল্কাতে, রাজহংস আইল্যান্ডে কিন্তু এরকম ক্যাকটাস পেয়ে যাবেন। কিন্তু টিডিসি এতে আসলে সকাল 6:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু এই ট্যুরটা করানো হয়। হে বন্ধুরা, কেমন আছো? আমি সঞ্জীব, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোর উইথ সঞ্জীব। তো বন্ধুরা, আজকে আমাদের লাস্ট পুরীতে। তো আমরা এখন যাব, এখান থেকে ব্যাগপত্র একবারে চেক আউট করে নিচ্ছি। এখন চিল্কা যাব। তো ব্যাগপত্র সব এখানে বাইরে রেখে দেব, যে হোটেলে ছিলাম ওখানে ক্লক রুম আছে, সেখানে রেখে দেব। আর এখন যাব আমরা চিল্কা। রেডি হচ্ছে, অলরেডি রেডি। সময় আপডেট এখন 5:45 সকাল। তো এখন বের হবো, পান্থনিবাস যাব। পান্থনিবাস গিয়ে সেখান থেকে চিল্কার বাসে, যে ওটিটিসিতে আমরা টিকিট কেটেছিলাম সেই ওটিটিসিতেই আমরা এখন যাব। তো চলো তোমাদেরকে চিল্কা ঘুরিয়ে আসি। আমরা কিন্তু হোটেল থেকে বের হয়ে গেলাম, তো এখন পান্থনিবাস যাচ্ছি। অলরেডি কিন্তু আমাদের লেট হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি শুরু, আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে সকাল সকাল থেকেই বৃষ্টি পড়ছে কিন্তু। তো এখন যাচ্ছি পান্থনিবাস, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই চিল্কার বিষয়ে, চিল্কা ট্যুরটা যে করব এর বিষয়ে কিন্তু আমি পান্থনিবাসে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু এসে পৌঁছালাম এই পান্থনিবাস। আর এখন কিন্তু পরপর দুটো গাড়ি, এদিকে যে দেখছো পিছনে দেখছো যে এখানে কিন্তু দুটো গাড়ি কিন্তু যাচ্ছে কোনারক ভুবনেশ্বর ট্যুরে। আর আমার এই পেছনে দেখছো যে এই দুটো ট্রাভেলার, ছোট ছোট দুটো বাস আছে, যে এই বাসগুলো কিন্তু যাবে হলো চিল্কা। আর এদিকে ওয়েদারের অবস্থা প্রচুর খারাপ। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে চিল্কা ট্যুর ঘুরতে তোমাদের কত খরচা হতে পারে। তো দেখো, উড়িষ্যা ট্যুরিজমের থেকে, যেটা ওটিটিসির থেকে যদি তোমরা আসো, তাহলে কিন্তু তোমাদের 630 টাকা লাগবে। 630 টাকা ইনক্লুড বোটিং চার্জ। চিল্কা যদি তোমরা ঘুরতে আসো, ইনক্লুডিং 630 টাকা বোটিং চার্জ নিয়ে কিন্তু প্রাইস ট্যুরটা। আর এই চিল্কা ট্যুর আর পান্থনিবাস থেকেই শুরু হয়। তো এই ওটিটিসি এতে আসলে সকাল 6:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু এই ট্যুরটা করানো হয়। তো আমরা চিল্কাতে গিয়ে দেখতে পারবো। আর প্রথম ডেস্টিনেশনে কিন্তু আমরা যাব আলারনাথ মন্দির। তো আলারনাথ থেকে তারপরে যাব আমরা চিল্কা। চিল্কাতে গিয়ে ওখানে ডলফিন আমরা দেখতে পারবো। আর সেটা ওখান থেকে একটা আইল্যান্ডে নিয়ে যাবে, সেই আইল্যান্ডটার নাম হলো রাজহংস আইল্যান্ড। তো আইল্যান্ডের পেছন দিকেই কিন্তু বে অফ বেঙ্গল, মানে যেটা সাগর সমুদ্র আছে, সেই সমুদ্রটা কিন্তু আছে। তো আমাদের পরপর এখানে দুটো গাড়ি কিন্তু যাবে চিল্কার জন্য। তো গাড়িতে উঠি, তারপরে বাকি কথা কিন্তু হচ্ছে। চলো। তো বন্ধুরা, আমি এখন এই চিল্কা যাওয়ার রোডেই আছি। তো এরকম একটা লোকেশনে আমাদেরকে বাস কিন্তু এসে দাঁড়ালো, যে ব্রেকফাস্ট করার জন্য এখানে কিন্তু দাঁড়ালো। আর এখান থেকে কিন্তু তোমাদের ব্রেকফাস্ট করতে হবে। তো এখানে 20-20 মিনিট এখানে দাঁড়াবে। তো এই এরকম একটা হোটেলে, রেস্টুরেন্টে এখানে ব্রেকফাস্ট করার জন্য এখানে তোমরা কিন্তু প্রচুর মানে অপশন পেয়ে যাবে। যে ডোসা পেয়ে যাবে, তারপর এদিকে পুরি সবজি পেয়ে যাবে, ইডলি, সাউথ ইন্ডিয়ান ডিশ। বেশিরভাগ কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশেই কিন্তু পাওয়া যায়। তো এখান থেকে তোমরা চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারো। তো সোজা তারপর ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে তারপরে কিন্তু সোজা বাসে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, কন্টিনিউ দেখতে থাকুন।
হ্যালো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম আলারনাথ মন্দির, যে মন্দিরটি ব্রহ্মগিরিতে অবস্থিত। তো আমরা আমাদের আজ পুরীর শেষ দিন, তো আমরা যতটুকু পারবো তোমাদেরকে জানানোর চেষ্টা করব এই আলারনাথ মন্দির সম্পর্কে। এই আলারনাথ মন্দিরটি হলো চৈতন্য মহাপ্রভু যখন নদিয়া থেকে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এসেছিল, তখন জগন্নাথ দেবকে তিনি দর্শন পায়নি। কারণ কি, তিনি জগন্নাথ দেবের স্নান যাত্রার পর 15 দিনের জন্য মন্দির বন্ধ হয়ে যায়। তখন তিনি চৈতন্য মহাপ্রভু ভেবেছিল যে 15 দিনের জন্য মন্দির বন্ধ হয়ে গেল, আমি যে এত দূর থেকে আসলাম, হে প্রভু আমি কি তোমার দর্শন পাবো না? তখন এই ভেবে তিনি কি করলেন, নিজের দেহ ত্যাগ করার জন্য সমুদ্রের পাশে চলে গেলেন। তাই সেই সময় জগন্নাথ প্রভু চৈতন্য দেবকে দর্শন দিলেন আর বললেন, হে চৈতন্য প্রভু, আমি তোমাকে দর্শন দেব, কিন্তু এখানে নয়, আমি তোমাকে দর্শন দেব ব্রহ্মগিরিতে। এই ব্রহ্মগিরিতেই চৈতন্য মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন জগন্নাথ মহাপ্রভু আলারনাথ রূপে, তাই এই মন্দিরটি আলারনাথ নামে প্রসিদ্ধ। আর এই আলারনাথটি হচ্ছে কিন্তু স্বয়ং বিষ্ণু, জগন্নাথ দেব কিন্তু বিষ্ণু রূপেই কিন্তু চৈতন্য মহাপ্রভুকে দর্শন দিয়েছিলেন। দেখুন এই মন্দিরের কিন্তু আর হ্যাঁ, আরেকটি কথা আছে যে এই আলারনাথ মন্দিরের ভিতরে নাকি যেখানে চৈতন্য মহাপ্রভু যে শিলাটির উপরে বসে কীর্তন করেছিলেন, সেই শিলাটিও বলে এই মন্দিরের ভিতরে এখনো আছে। তো চলুন আমরা যাই, দেখাচ্ছি কিন্তু মন্দিরের আপনাদেরকে ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা যেতে পারবো না। ইলেকট্রনিক গ্যাজেট, ক্যামেরা, জুতো এইসব কিন্তু কিছুই অ্যালাউ নেই। আপনারা কিন্তু যেই বাসে আসবেন তো সেখানে কিন্তু রেখে দেবেন। তো এই হলো আলারনাথ মন্দিরের এন্ট্রেন্স। তো এখান থেকে আপনারা ভিতরে গিয়ে দর্শন করতে পারেন কিন্তু। তো এই হলো এন্ট্রেন্স, আর সামনেই যে দেখছেন এটা কিন্তু একটা গড়িয়া মোড়। বন্ধুরা আমরা কিন্তু এখন এক রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম, যে আমাদের ছোট বাস কিন্তু এখানে দাঁড়ালো, কারণ এখানে যে আমরা চিল্কা ঘুরবো, চিল্কা ঘোরার সময় যে আমাদের লাঞ্চটা করতে হবে, তো লাঞ্চের জন্য কিন্তু আগের থেকেই কিন্তু এখানে টিকিট কেটে যেতে হবে। তো যেহেতু চিল্কা ঘুরে তারপরে এসে লাঞ্চ করব, তো এখানে দাঁড়ালাম। এই সামনে একটা হোটেল আছে, হোটেল বর্ষারানী। তো এখান থেকে টিকিট কুপন নিয়ে তোমরা ভেজ নন ভেজ সবকিছু এখানে পাওয়া যাচ্ছে, এখান থেকে তোমরা লাঞ্চ করতে পারো। তো এখান থেকে অলরেডি আগের থেকেই টিকিট কাটতে হবে, আর এদিকে বৃষ্টি পড়ছে। তো এখন আমরা টিকিট কেটে নিলাম, ভেজ থালি অর্ডার দিয়েছি, 150 টাকা করে নিল তিনজনের, 450 টাকা অ্যাডভান্স, 200 টাকা আগের থেকে কিন্তু এখানে দিতে হয়। তো অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আর এখন বাসে উঠবো। তোমরা চাইলে এখান থেকে কিন্তু টয়লেট সেরে নিতে পারো, কারণ 3 ঘন্টা কিন্তু চিল্কাতে সেখানে কিন্তু তোমাদেরকে ঘোরাবে। তো এখান থেকে চাইলে তোমরা টয়লেট সেরে অর্ডার দিয়ে তারপরে কিন্তু গাড়িটা উঠে তোমরা যে নেক্সট আমাদের ডেস্টিনেশন চিল্কাতে, সেখানে এখন যাব। তো চলো, তোমরাও কিন্তু আমার মতনই এগুলো জিনিস অনেক কিছু ইনফরমেশন দেব। তো ছোট ছোট খুঁটিনাটি ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি, আর কন্টিনিউ কিন্তু স্কিপ করবে না, কন্টিনিউ কিন্তু ব্লগটা তোমরা দেখো ভালোভাবে। তো চলো, আমরা কিন্তু এসে পৌঁছালাম সাতপাড়া। তো এখান থেকে কিন্তু আমাকে ভিতরে যেতে হবে, যে চিল্কার জন্য কিন্তু ভিতরে আমাদেরটা ট্যুর করাবে, কিন্তু চিল্কা যে চিল্কা সেটা কিন্তু ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে বোটে করে আমাদের যেতে হবে, তাই তো 3.5 ঘন্টা 3.5 ঘন্টার কিন্তু জার্নি হবে। এই এখন এই সাতপাড়াতে আছি, আর আমাদের সাথে যে আমাদের টুরিস্টরা আসছে, তো সবাই এখানে নামছে। আর আমাদের টুরিস্ট গাড়ি কিন্তু দুটো গাড়ি আসছে, একটা গাড়ি দেখালাম আর এদিকে একটা গাড়ি। তো টোটাল সবাই মিলে আমাদের একটা গ্রুপ হবে, সেই গ্রুপেই তার মানে আমরা এই বোটে যাব। তো চলো তোমাদেরকে ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তাই তো চলো। আমাদের কিন্তু পুরো একটা গ্যাং যাচ্ছে, পুরো গ্রুপ নিয়ে যাচ্ছি। আর এদিকে টিপি টিপি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি। তো এই বর্ষার চিল্কা কিরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো, এই বর্ষাতে চিল্কাতে ডলফিন দেখা যায় কিনা, চলো। আর এই হলো সামনে কিন্তু অনেকটা দোকানপাট আছে, তো চাইলে এখানেও কিন্তু আপনারা লাঞ্চ করতে পারেন। আর সামনেই হলো এই চিল্কা, ডেভেলপমেন্ট অথরিটি, মানে মিউজিয়াম। এটা একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে আমাদেরকে এখন কি একটা লাইট ফেরার সময় কিন্তু একটা লাইট শো করবে। তো সেখানে এই চিল্কার বিষয়ে কিন্তু একটা লাইট শো হবে, তাই তো। আর এখন এই যে লাইট শোটা করাবে, তো তার জন্য কিন্তু মাথা পিছু 15 টাকা করে নিল কিন্তু। আর এই এখন সামনেই দেখো এন্ট্রেন্স, এখান দিয়ে কিন্তু আমাদেরকে এখন যেতে হবে, যে বোটে উঠবো সেই বোটে। আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম এই চিল্কা। এই চিল্কাতে এখন এই দেখো এদিকে পর পর অনেক কটাই বোট আছে কিন্তু। তো এই বোটে করে কিন্তু ঘোরানো হয়। তোমরা যদি আসো প্রাইভেটেও যদি আসো, প্রাইভেট বোটও কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমরা উড়িষ্যা ট্যুরিজম থেকে আসছি,
তো আমাদের সরকারি বোটেই আমাদেরকে যেতে হবে, এক গ্রুপে কিন্তু যাবো আমরা। তো চলো এই বোটে এখন উঠছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো আমাদের বোট, একজন একজন পর পর একজন উঠছে সবাই। তো এখন আমরাও উঠে পড়ছি বোটে। তো চলো, আসো আসো, দেখে দেখে আসো, কিন্তু আস্তে 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 আসো কিন্তু। তো এই বোটে এসে পড়লাম, তো এখানে বসি, তারপরে বলছি তোমাদেরকে। চলো তো চলো, সবাই কিন্তু আমরা রেডি এই ট্যুরে। এখন আমাদের বোট এখন একটু পরে কিন্তু ছাড়বে। তো এখানে সবাই এখানে বসে পড়েছি। তো দেখো তোমাদেরকে ভিউ দেখাচ্ছি, চলো। তাই তো এদিকে সব এখানে বসে পড়েছে। আমাদের যে যে গ্রুপে আসছিলাম, যে বাসে করে আসছি, তো সেই বাসে যে যে গ্রুপ আছে সবাই মিলে এখন যাচ্ছি চিল্কা। চলুন, খুব এনজয় হবে কিন্তু। ডলফিন দেখতে পাই কিনা অপেক্ষায় রইলো। তো চলো। পরপর দুটো বোটই কিন্তু যাচ্ছে আমাদের সাথে, দেখো। তো এই চিল্কা লেক আমরা এখন কখন ডলফিন পাবো সেটার অপেক্ষায় কিন্তু আমরা, সেটার অপেক্ষায়, এই ডলফিনের অপেক্ষায় আছি। তো সবাই কিন্তু এই ডলফিন দেখার জন্য কিন্তু আছে। আর এই ডলফিনটা হলো কিন্তু ইরাবতী। এই ডলফিনটার নাম কিন্তু এখানে যেগুলো ডলফিন পাওয়া যাচ্ছে, সেই ডলফিন গুলোর নাম হলো ইরাবতী। আর চলো ডলফিনের খুঁজি। তো সবাই এখানে মজা করছে, দেখো। খুব মজা হচ্ছে কিন্তু। এই এখন বোটের উপরে উঠে পড়লাম, আর এদিকে দেখো সম্পূর্ণ কিন্তু এগুলো সব চিল্কা, কিন্তু সব চিল্কা। এইসব অনেক বড় কিন্তু এই লেকটা, কিন্তু এটা ডলফিন পয়েন্ট। হ্যাঁ, এখন এখন ডলফিন খুঁজবো আমরা। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন। আর এই কাকু বললো কিন্তু এখানে ডলফিন এখন খোঁজা হবে। তো চলো। এটা কিন্তু ডলফিন পয়েন্ট, কিন্তু এখানে কিন্তু ডলফিন দেখা যাবে এখন। আর বিভিন্ন এখানে কিন্তু পাখি কিন্তু আসছে, কিন্তু এখন এখানে কিন্তু ডলফিন দেখা যাবে। আমাদের কিন্তু এখানে যে মোটামুটি ধরে নাও 3 ঘন্টা মতন কিন্তু এখানে বোটিং এ ঘোরাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ডলফিন দেখছি। যদি ভাগ্য থাকে তাহলে দেখতে পারবো, না হলে তো আর দেখার চান্স নেই। তো এরপরে কিন্তু আমাদের এক আইল্যান্ডে নিয়ে যাবে, যেটা হলো রাজহংস আইল্যান্ড। তো সেখানেও যাব। কন্টিনিউ ব্লগটা দেখো, স্কিপ করো না কিন্তু ব্লগটা, আর অনেক মজা হচ্ছে। ডলফিন খুঁজেই যাচ্ছি, ডলফিনের আর সাক্ষাৎ পাচ্ছি না, কিন্তু অপেক্ষা করি, দেখি কখন ডলফিন পাই। আর তা তোমরাও আমার সাথে কিন্তু অপেক্ষা করো। তো এই সাইডে কিন্তু দেখা গিয়েছে বলে। কোন সাইডে? কোথায়? ও খুঁজেই যাচ্ছি, এখনো পাচ্ছি না কিন্তু ডলফিনের খবর। তো কখন যে ডলফিনের দেখা পায় তার নাই কোনো সাক্ষাৎ। ডলফিন দেখেছেন এখনো? হ্যাঁ হ্যাঁ, ডলফিন দেখেছি তো আমরা। কটা দেখেছেন? ডলফিন একটা দেখেছি আমরা। আর উড়িষ্যা ট্যুরিজমের সাথে এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে? উড়িষ্যা ট্যুরিজমের সাথে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো 15 কালকে জার্নি করছি, আর ভীষণ ভালো ডলফিন জার্নি করছি।
একটা দেখেছেন তাই তো? এটা উড়িষ্যা ট্যুরিজমের অ্যাড দিচ্ছি না, কিন্তু উড়িষ্যা ট্যুরিজমের অনেক ভালো ব্যবস্থাপনাটা ব্যবস্থাপনা, অনেক ভীষণ ভালো ভালো। তো একটা অলরেডি কিন্তু আমরা ডলফিন দেখেছি, আর আরো ঘোরাচ্ছে। তো দেখতে থাকো, কন্টিনিউ, স্কিপ করবে না কিন্তু, কন্টিনিউ ভিডিওটা দেখবে। আর এরপর কিন্তু আমরা যাব রাজহাঁস আইল্যান্ড। একটা ডলফিনের সাক্ষাৎ পেলাম কিন্তু। আর বিদেশে যে দেখেন ডলফিন গুলো, সেরকম সেরকম ডলফিন কিন্তু এখানে দেখতে পারবেন না। এগুলো ডলফিনের নাম হলো ইরাবতী, ইরাবতী ডলফিন কিন্তু এগুলো নাম। তো বিদেশে যেগুলো দেখানো হয় যে ডলফিন গুলো, সেগুলো ডলফিন কিন্তু এখানে দেখতে পারবেন না। তো একটা অলরেডি ডলফিন দেখেছি, আরো খোঁজাখুঁজি হচ্ছে। এত বড় চিল্কা লেগে একটা জাস্ট একটাই একটা পেয়েছি, দেখা হলো মাত্র। আরো কিন্তু এখন খুঁজছি, দেখি আরো কয়টা পাই। আর এরপর আমরা কিন্তু যাবো রাজহাঁস আইল্যান্ড। ডলফিন দেখেছো তো কাকু? আসাম থেকে। ডলফিন তো দেখলাম, কিন্তু ডলফিনটা এত কয়েক সেকেন্ডের জন্য ছবিও না দেয়নি, হ্যাঁ সেটাই ঠিক মতো সেটাই। মনও বললো না। হ্যাঁ, বললো না। মন ভরলো না। আরো দু একটা যদি দেখতে পাই, এতটা হ্যাঁ। দূরে আসার একটা আসার একটা মানে কষ্ট থেকে যাবে হ্যাঁ, তাহলে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আরো কয়েকটা যদি দেখতে পাই, সেটার জন্য কিন্তু খোঁজাখুঁজি হচ্ছে কিন্তু। তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ। তো এরপর কিন্তু আমরা যাবো রাজহাঁস আইল্যান্ড, সেখানে গিয়েও কিন্তু আরো কিছু দেখানোর আছে। খুব মজা হচ্ছে কিন্তু, আমরা এখানে সবাই মিলে কিন্তু অনেক মজা করছি। একটা শুধু ডলফিন দেখলাম, আরো এখানে আরো খোঁজাখুঁজি করছি, তাই তো? দারুণ দেখেছি ডলফিন, একখানা ডলফিন দেখিয়েছি, এরাই দেখিয়েছে, দারুণ দেখেছি। দারুণ দেখেছি কিন্তু। তো আরো কিছু দেখানোর আছে, এরপর কিন্তু আমরা রাজহাঁস আইল্যান্ড যাবো। হ্যাঁ, রাজহাঁস তো হ্যাঁ, সেটা ওখানে গিয়ে কিন্তু রাজহাঁস আইল্যান্ডের পেছনে কিন্তু বে অফ বেঙ্গল, যেটা ওখানে মোহনা। হ্যাঁ সেটা কিন্তু ওখানে দেখতে পারবা। তো তোমাদেরকে কন্টিনিউ তোমরা স্কিপ এই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দেখবে, সবাই মিলে দেখবে, সবাই মিলে। লাইক করবে, তো বেল আইকন টিপে রাখবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো কোথা থেকে আসছিলেন? আমি সাঁতরাগাছি থেকে আসছি। সাঁতরাগাছি থেকে আসছে এই কাকি। তো উনারা আমার চ্যানেল দেখে, আর আপনারাও কিন্তু চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আরো তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পান খাওয়াচ্ছি। আচ্ছা, পান কত কতবার চলে? অনেক কম চলে। যে যখন খাওয়ায় তখন দেবে, দাদা যদি খাওয়ায় খাবো একটা। আচ্ছা আচ্ছা, দাদা 5 স্টকে আছে। দাদা আপনি পান খাওয়াবেন? আছে, দিন, কাকিমাকে দিন একটা। এখানে কিন্তু অনেক মজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দরজা দরজা জানলা সবই খাবে। এই কাকি মাইকে দিল, এই কাকু আমাদের পোর্ট চলাচ্ছে। তো এখানে পান খাওয়াচ্ছে। পান খাওয়াচ্ছে কিন্তু। So, ভিডিওটা কিন্তু অনেক মজাদার হবে, কন্টিনিউ তোমরা কিন্তু দেখো। কাকিমা যেখানেই যায় পান চেয়ে চেয়ে খায়। যে কাকিমা বলে যেখানেই যায় সেখানেই খাওয়া কিন্তু দিতে হবে না, পান চেয়ে চেয়ে খায়। হ্যাঁ, কন্টিনিউ তোমরা দেখো, অনেক মজা করছি কিন্তু এই ব্লগটা। আরো আরো খুঁজছি কিন্তু যে কোথায় ডলফিন পাবো। ডলফিন না দেখে কিন্তু একটা দেখেছি, তোমাদের শুধু আসামে গেছিলাম আমরা। আরো কয়েকটা কিন্তু দেখানোর আছে ডলফিন। তো চলো, এখানে আমরা দেখেছি, আর দেখেছিলাম না। ডলফিন গুলো কোথায় গেল? তুমি দেখো না, ও মানে তার মানে কি ডলফিন গুলো মানে পাওয়া যাচ্ছে না কেন, দেখা যাচ্ছে না কেন? যে ওয়েদার কিন্তু খারাপ, বৃষ্টি পড়ছে তো টিপির বৃষ্টি পড়ে, তার জন্য কিন্তু ডলফিন দেখা যাচ্ছে না। আপনারা যদি চিল্কা আসেন তাহলে কিন্তু আপনারা এই গরম বা বর্ষা থেকে বাদ দিয়ে কিন্তু আসবেন। গরমের দিনেও আসবেন না, বর্ষার দিনেও আসবেন না। যে সেপ্টেম্বর মাস, অক্টোবর পূজার সময়, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে, ফেব্রুয়ারি মাসে, তখনকার কিন্তু আপনারা যে চিল্কা ট্যুর করবেন কিন্তু। এই সিজন কিন্তু এটা বেস্ট সিজন না, কিন্তু এই সিজনটা কিন্তু বেস্ট না। এই বর্ষার মধ্যে কিন্তু চিল্কা আসাটা খুবই রিস্ক। আর এই চিল্কাতে কিন্তু অনেকই কম ডলফিন দেখতে পারবেন এই বর্ষার মধ্যে আসে। তো বেস্ট সিজন হলো শীতের সময়, আপনারা কিন্তু শীতের সময় আসুন, ভালো ভিউ দেখতে পারবেন। এই যে দেখছেন যে এগুলোতে কিন্তু মাছ চাষ করা হয়, তাই তো? এখানে কিন্তু মাছ চাষ করা হয়। দেখেন ওদিকে, দেখুন ওদিকে, দেখুন দেখছেন তো, ওদিকে কিন্তু মাছ ধরছে কিন্তু। এই যে বোটিং, এই জাল চারোদিক দিয়ে রাউন্ডিং করা আছে জাল, তো ওখানে কিন্তু মাছ চাষ করা হয়। সামনেও আছে দেখুন। তো আমরা বর্তমানে চিল্কা হ্রদে। এই দেখো, এটা পুরাটা হলো সব চিল্কা। এটা হলো এই চিল্কার লাগে সর্বাধিক 1165 বর্গ কিলোমিটার নিয়ে এই হ্রদটি পুরো অবস্থিত। হ্যাঁ,
এখানে বিভিন্ন পর্যায়ের পাখিগুলো আসে, কিন্তু এই সিজনে আসে না, এগুলো অক্টোবর নভেম্বর থেকে তোমরা যখন আসবে তখন পাবে। আর জানো তো এখানে প্রায় অনেক বসতি, ওরা যারা আছে তারা মাছ ধরে, জেলে হিসাবে এরা মাছের উপরে জীবন নির্বাহ করে। আমরা আছি এখন বর্তমান চিল্কা লেকে। এই চিল্কা লেকের বিস্তৃত এলাকা হলো 1165 বর্গ কিলোমিটার নিয়ে এই চিল্কা হ্রদটি অবস্থিত। আর এই চিল্কা হ্রদটি তিনটি ডিস্ট্রিক্টকে নিয়ে, যেরকম খুর্দা, সাতাপাড়া আর হলো গুঞ্জিয়াম, এই তিনটি ডিস্ট্রিক্ট নিয়ে এই লেকটি আছে। এখানে প্রচুর বিদেশি পর্যায়ে পাখিরা এখানে আসে। সিজন অনুযায়ী অনেক কিছু আপনারা দেখতে পাবেন, যেরকম ডলফিন আছে, হয়তো ডলফিন আপনারা দেখতেও পারেন নাও দেখতে পারেন, এটা কোনো শিওর নেই এখানে। চলুন এখন দেখা যাক আরো আমরা দেখতে পাই কিনা। বন্ধুরা আমরা কিন্তু প্রায় এসেই পড়লাম, সামনেই দেখছেন তো রাজহংস আইল্যান্ড দেখা যাচ্ছে কিন্তু সামনেই। তো আর কিছুটা আমাদেরকে যেতে হবে, তো সোজা রাজহংস আইল্যান্ডে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে আমাদের ডলফিন দেখানো হয়ে গেছে, কয়টাই দেখালাম আপনাদেরকে। তো তার জন্য বললাম যে এই বর্ষার সিজনে কিন্তু আপনারা ডলফিনের আশাটা একটু কমই করবেন, কারণ এই বর্ষার সিজনে আসলে কিন্তু ডলফিন ভালোভাবে দেখানো যায় না, ডলফিন পাওয়া যায় না কিন্তু ভালোভাবে আপনারা দেখতেও পারবেন, একটা দুটো দেখতে পারবেন, মানে খুব অনেক কষ্ট করার পর অনেকটা ঘুরিয়ে তারপরে একটা দুটো ভাগ্য থাকলে আপনারা দেখতে পারবেন। তো আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো যে আপনারা যদি আসেন ডলফিন দেখার জন্য, ফেব্রুয়ারি মাসে আসুন, সেপ্টেম্বরে আসুন, নভেম্বরে আসুন, মোটামুটি ওই ঠান্ডার দিনে শীতকালে কিন্তু আপনারা আসুন চিল্কা ঘুরতে কিন্তু। আর চলুন এখন আমরা যাচ্ছি রাজহংস আইল্যান্ড। তো সামনেই রাজহংস আইল্যান্ড আছে, তো ওখানে গিয়ে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে অনেক মজা হচ্ছে, আমাদের যারা গ্রুপে আসছিল যে টুরিস্ট, অনেক মজা করছি কিন্তু। তো স্কিপ করবেন না, আরো অনেক কিছু দেখানোর আছে, চলুন। সেই যে আমরা 3 ঘন্টা বসে বোট জার্নি করলাম, তো একটু জেনে আসি ওনাদের কাছ থেকে যে ওনাদের কেমন লাগলো। আঙ্কেল বলুন কিছু, আপনার জার্নি করে কিরকম লাগছে, যে বোটে জার্নি করছেন, যেটা অভিজ্ঞতা করতে আসছিলেন সেটা কি পরিপূর্ণ হলো না? নাই না, ভালো লাগছে, বেশ ঠান্ডা ঘুমও পাচ্ছে, আচ্ছা। কিন্তু ডলফিন না থাকার একটা দুঃখ আছে, সেই জন্যই ঘুমটা পাচ্ছে। আমরা আশাহত হয়ে গেছে। আর সব ঠিক আছে, প্রত্যেকে মোটামুটি ভালোই আছে। আর আমাদেরও খুব ভালো লাগছে। তো জার্নিটা যেন একটু বোরিং লাগছে, অনেকক্ষণ যাচ্ছি, ডলফিনের দেখা নেই, এটাও একটু খারাপ লাগছে। আর আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, কারণ আপনারা মানে আসাম থেকে সেই জায়গা কভার করছেন, সত্যিই খুব ভালো। হয়তো অনেক ব্লগ দেখি, তারপর আপনাদেরও ভালো লেগেছে, তবে আপনারা মুভ করছেন না, এটাই আমার খারাপ লাগছে, সেই জন্যই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বলো, কি বলো? আপনারা কি ওটিডিসির সাথে ভুবনেশ্বর করেছেন ট্যুর? আমার এটাই প্রথম। এটাই প্রথম। তো ওটিডিসির সাথে জার্নি করে কিরকম লাগছে? মানে ভালোই লাগছে, সবাই একসাথে থাকার মজা একটা। আমরা প্রাইভেটে আসলাম, গতবার প্রাইভেটে এসেছিলাম, এবারে সবাই একসঙ্গে আছি, মানে একটা ভয় লাগবে না, আনন্দের মধ্যে যাবো, একটা ফ্যামিলির মতো। একটা 10 জনের টিমের সঙ্গে আলাপ হয়েছে, খুব ভালো লেগেছে। বলছে আমাদের মেম্বার হয়ে যান, আপনাকে অ্যাপার্টমেন্টটা দিয়ে দিচ্ছিলেন, এটা ভালো লাগে। এই জন্য দাদাকে কাছে ডেকেছিলাম, দাদা বসে বলে না আমি আছি আপনার সঙ্গে। আর সরষে আলাবাই দাদার সঙ্গে আলাপ হয়েছে, এনার সঙ্গে আলাপ হয়েছে, খুব ভালো। সেটাই, সবাই একসাথে জার্নি করার মজাটাই আলাদা, তাই তো? একটা কবিতা বলবো, কিন্তু কবিতার নামও জানি না, কবির নামও জানি না। কবিতাটা বলছি, খুব জীবনমুখী কবিতা। আমার নাম অঙ্কন, আমি স্ট্যান্ডার্ডে সার্ভিস করি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। আমি একটা কবিতা আবৃত্তি করছি। আমি কাজের চাপে বিপন্ন, বিপ্লবী হবো কেমনে, আজ বাদে কাল যুদ্ধ হবে, কঠিন সময় সামনে। পারবে দাদা সামলাতে? কি বলো, পারবে তো? কদিন বাদে জল পাবে না, একে তাকে মারবে তো? বেকার কষ্ট সইছে ওরা, বাঁচাতে চেয়ে সবাইকে। আমরা শুধু শেয়ারেই বাঁচি, টিকলে ভালো নইলে কাছি, ভর্তি হাড়ির তলায় চাচি, আটকাবো কি জবাইকে? নামটা শোনাম ওয়াংচু, অনেকেই তাকে জানো, ওই যে 3 Idiots দেখেছো, সেই র্যাঞ্চো নামের মানব। সরকার ভোগে চিরকাল নিজ কথা না রাখার রোগে, আর মানুষ ভোগে মাঝখানে পড়ে, সমাধানও নেই আলোকে। দেশটা বাপের জমিদারি ভেবে যাকে তাকে যাতা বেঁচেছে, লাডাকে করবে ইন্ডাস্ট্রি, তাই এই লোকটা খেপেছে। সোশ্যাল মিডিয়া তোলপাড়, শুধু সেবকরাই তা জানো না। গ্লেশিয়ার গলে বন্যা হবে, সেটাও তো মানো না। আরে মানতে গেলে শিক্ষা লাগে, যুক্তি দিয়ে বুঝতে লাগে। মাথায় যদি খাটে টাকার ভাগে, কে কার খবর রাখবে? রাস্তায় যদি পড়ে থাকো কেউ, তোমার কপাল ঢাকবে। ওদের কিন্তু সব থাকবে আমাদের দেওয়া টাকায়, মাথায় থাকবে নীল লাল বাতি, রক্ত থাকবে চাকায়। থাকতে সময় একটু ভেবো কতটা কি পারো করতে। আমরা বাঁচি ধরার করে, মঙ্গলে যাবো মধ্যে, ছাড়ো সেটাও আমরা পাবো না। বেকার ভাবা কষ্ট,
যেটুকু পারি বাঁচিয়ে রাখি, নইলে জীবন নষ্ট। বাহ, খুব সুন্দর একটা হাততালি হয়ে যাচ্ছে আমার। দারুণ হয়েছে, দারুণ। এটা ভালো হোক, হ্যাঁ, সবাই হ্যাঁ। চাই। আমরা দেখুন কিন্তু আমরা কভার করব। হ্যাঁ, ঠিক আছে। আমরা কিন্তু এসে পৌঁছালাম, এই সেই রাজহাঁস আইল্যান্ড। দেখছেন তো, অনেক বড় কিন্তু এই আইল্যান্ডটা। এই সামনে কিন্তু আমাদের রাজহাঁস আইল্যান্ড, পুরা ঝাউবন। কিন্তু এই ঝাউবন পের হয়েই কিন্তু বে অফ বেঙ্গল পেছনেই আছে। কিন্তু সি মাউথ, যেটা বে অফ বেঙ্গলের সি মাউথ, সেখানেই এখন যাব এই ঝাউবন পের হয়ে। আর আমাদের বোট কিন্তু এখন নিয়ে যাচ্ছে সেই সামনেই রাজহাঁস আইল্যান্ডে। তো রাজহাঁস আইল্যান্ডে যাচ্ছি, চলো রাজহাঁস আইল্যান্ডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এটা কিন্তু শেষ জল। এই সমস্ত জায়গায় ক্লাইম্যাক্সে যাচ্ছে না, ফিল হবে। এই ধাপ করে নৌকাটা লাগবে। এই নিয়ে আমি বলে দিব আমার। আমরা কিন্তু এসে পৌঁছালাম এই সেই রাজহাঁস আইল্যান্ড। চলো এখন বোটের থেকে নামি। দাদা এখন এই ঝাউবন দিয়ে ভেতরে যাব। আর এদিকে কিন্তু ডাব পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে আরো অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো আপনারা এখানে খেতে পারেন কিন্তু। আর এই রাজহাঁস আইল্যান্ডে কিন্তু এই রাজহাঁস আইল্যান্ডে কিন্তু মুক্তো পাওয়া যায়। মুক্তো আপনাকে এসে বলবে যে মুক্তো ঝিনুক থেকে কিন্তু বের করে আপনাদেরকে মুক্তো দেখাবে, কিন্তু সেগুলো কিন্তু ডুপ্লিকেট। আপনারা কিন্তু এখানে এই মুক্তোর চক্করে কিন্তু ফেলবেন না। প্রথমে 10,000 টাকা বলবে, তারপরে 10 টাকা দিয়ে দেবে। তো এই মুক্তোর চক্করে কিন্তু একদম যাবেন না। সব কিন্তু এসব ডুপ্লিকেট, সব কিন্তু এখানে ডুপ্লিকেট পেয়ে যাবেন। আমাদেরকে ওটিডিসি বাসেই কিন্তু অলরেডি গাইড দাদা অলরেডি বলে দিয়েছে। তো এই চক্করে কিন্তু একদম পড়বে না। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই রাজহাঁস আইল্যান্ডের এই ঝাউবন দিয়ে, যে সি মাউথ বে অফ বেঙ্গল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলুন। আর এখানে আমাদের পরপর দুটো বোট এখানে রেখে দিল। আর এদিকে ডাব পাওয়া যাচ্ছে, এখানে দোকানও আছে। না, ডাব আমি এসে খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এদিকে কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে, মাছ পাওয়া যাচ্ছে এদিকে। তো ফ্রাই করে দেবে এখানে, কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এইসব। আর চলুন এখন আমরা সব গ্রুপ মিলে কিন্তু যাচ্ছি রাজহাঁস আইল্যান্ডের ঝাউবন দিয়ে, তাই তো? তো কি তুমি ওখান থেকে এখান থেকে একটা কাঁকড়া অর্ডার দিল, তো আমি তো খাই না, তো আমার ওয়াইফে খাবে। তো 150 টাকা নিল, এখানে ফ্রাই করে দেবে। আর এখন আমরা কিন্তু ভিতরে এই ঝাউবনের মাঝখান দিয়ে কিন্তু সবাই যাচ্ছি সেই রাজহাঁস আইল্যান্ড। যে এই যে দেখছোই তো, এটা কিন্তু রাজহাঁস আইল্যান্ড। আর সামনে কিন্তু বে অফ বেঙ্গল সি মাউথ আছে। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু। তো এই ভিতর দিয়ে কিন্তু তো সবাইকে এখানে যেতে হয়। অসাধারণ সৌন্দর্য দেখো, এই ঝাউবনের মাঝখান দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। অপরূপ সৌন্দর্য এই বে অফ বেঙ্গল, দেখছেনই তো কি অপরূপ সৌন্দর্য কিন্তু লাগছে। এই পুরীর সমুদ্র থেকে কিন্তু এখানের কালারটাও অন্যরকম। কিন্তু এই পুরীর সমুদ্রের মতনই কিন্তু কালার না কিন্তু। আর প্রচন্ড কিন্তু ঢেউ মারছে, দেখছেনই তো, প্রচন্ড ঢেউ। অসাধারণ কিন্তু সৌন্দর্য লাগছে এখানে এসে, অসাধারণ সৌন্দর্য। আর এদিকে কিন্তু লাল কাঁকড়া, দেখছেন তো, এদিকে লাল কাঁকড়া দেখা যাচ্ছে কিন্তু। এই যে দেখুন লাল কাঁকড়া, দেখছেন লাল কাঁকড়া কিন্তু এদিকে অনেক লাল কাঁকড়া। অসাধারণ কিন্তু সৌন্দর্য, দারুণ এক্সপিরিয়েন্স হলো কিন্তু, দারুণ এক্সপিরিয়েন্স। আর এখানে ঢেউগুলা দেখুন, বাপরে বাপ। এখানে কিন্তু চান করা যায় না, কিন্তু এখানে আপনারা চান করতে পারবেন না কিন্তু। অসাধারণ সৌন্দর্য লাগছে, অসাধারণ। এই সাগর পারে আইসা আমার কেমন কেমন লাগে, আইসা আমার কেমন কেমন লাগে, মাতাল মাতাল লাগে। ও অসাধারণ সৌন্দর্য কিন্তু। তো চলুন এখন আমরা যাব, নেক্সট হলো লাঞ্চ করব। আমরা এখন যাব লাঞ্চ করব, সেই লাঞ্চে গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে। আর চলো এখন যতটুকু পারলাম আমি দেখালাম তোমাদেরকে। মাস্ট বি ভিজিট করবেন কিন্তু এই চিল্কা আসলে কিন্তু মাস্ট বি ভিজিট করবেন। আর এখন দেখুন বৃষ্টিও পড়ছে না কিন্তু।
এই সমুদ্র পারে এই বে অফ বেঙ্গল যেটা চিল্কাতে রাজহংস আইল্যান্ডে কিন্তু এরকম ক্যাকটাস পেয়ে যাবেন, কিন্তু ক্যাকটাসের গাছ কিন্তু এই যে দেখছেন যে এটা কিন্তু ক্যাকটাসের গাছ। অনেক কিছুই কিন্তু এখানে মানে গাছপালা কিন্তু দেখা যায় কিন্তু এই সমুদ্র পারে আসলে কিন্তু এগুলো কিন্তু একবার দেখবেন, অনেক কিছু কিন্তু পাওয়া যায় এখানে এই রাজহংস আইল্যান্ড। তো এখন চলুন, যে কাঁকড়াটা অর্ডার দিয়েছিল আমার ওয়াইফে, তো সেটাই এখন খাবে, আপনাদের দেখাচ্ছি। এখানে 150 টাকা নিচে এই আইল্যান্ডে, আর এই আইল্যান্ডে কিন্তু অনেক দাম। তার জন্য কিন্তু আপনারা টুকটাক খাওয়ার কিন্তু এই যখন ওই বুকিং মানে লাঞ্চের জন্য টাকাটা দেবেন না, তখনই কিন্তু টুকটাক খাওয়ার জলের বোতল, বিস্কুট, চিপস এগুলো কিন্তু টুকটাক খাওয়ার কিন্তু নিয়ে আসবেন সেখান থেকে। এখানে কিন্তু বাই ডবল, কিন্তু 20 টাকার জলের বোতল কিন্তু এখানে 40 টাকা নেবে। তো চলো সেই দোকানেই যাচ্ছি যেখানে এই কাঁকড়ার অর্ডার দিয়েছিলাম। আমার শরীরটা অনেকটাই খারাপ, কিন্তু শরীরটা আমার অনেকই খারাপ। দুদিন মানে এই কয়দিনে মানে কন্টিনিউ তার মানে ব্লক করেছি, আর কন্টিনিউ হাঁটা পড়েছে, রেস্ট একদমই নেই। তার জন্য মানে অবস্থা খারাপ। তো এখন সেই যাচ্ছি এই যে বিচে যেখানে অর্ডার দিয়েছিল, তো সেখানে গিয়ে তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। অসাধারণ সৌন্দর্য, তোমরা কিন্তু চিল্কা আসলে কিন্তু অবশ্যই এই রাজহংস আইল্যান্ডে আসবে, আর মাস্ট বি কিন্তু চিল্কাতে আসবে। চিল্কাতে আসলে কিন্তু ডলফিন নো ডাউট একটা না দুটো দেখতেই পারবে। চিল্কাতে এসে কিন্তু কাঁকড়া ট্রাই করবে, সেই অসাধারণ। আমি লাস্টবার এসেছিলাম যখন খেয়ে গেছিলাম, এখন আবার ট্রাই করবো। তো দেখি এখন এটা কিরকম হয়। চলো, এই এসে পড়েছে কিন্তু কাঁকড়া, তো খাচ্ছে। তো আমি বোনও খাচ্ছে, আর এদিকে আমার ওয়াইফও খাচ্ছে কাঁকড়া। তো এই হলো কাঁকড়া, বানিয়ে দিয়েছে 150 টাকা, 150 টাকা নিয়েছে। তো কিরকম খেতে? হেভি টেস্ট মনে হয়, তাই তো? আমি এসব খাই না, আমি যেহেতু ভেজিটেরিয়ান, আমি কিন্তু এসব খাই না। কিরকম ভালো বলে খেতে, তোমরা আসলে কিন্তু ট্রাই করতে পারো। তো চলো নেক্সট কিন্তু তোমাদেরকে সেই চিল্কা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, বাস আমাদের যেখানে দাঁড়িয়েছিল সেখানে গিয়ে কিন্তু সোজা দেখা হচ্ছে। চলো, আর এখানে অনেকেই এখানে খাওয়া দাওয়া করছে এই রাজহংস আইল্যান্ডে। তো চলো, আমাদেরকে যেখানে এসে মানে বোটটা যখন গিয়েছিলাম, তো সেখানে এখন ছাড়লো আমাদেরকে। তো এখন একটা যে ওই চিল্কাতে একটা শো দেখানো হয়, সেই শোয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। তো এখানে লাইভ শো দেখাবে, যে চিৎকার বিষয়ে সেগুলোও কিন্তু দেখাবে। তো সেই শো দেখতে যাচ্ছি, চলো শোটা দেখি। আর তারপরে কিন্তু যেখানে আমরা লাঞ্চ করেছিলাম, মানে দেখিয়েছিলাম যে লাঞ্চের কুপনগুলো কেটেছিলাম, তো সেখানে গিয়ে কিন্তু আবার লাঞ্চ করবো। তো চলো এখন লাইভ শোটা দেখে তারপর। হ্যাঁ বন্ধুরা, তো এই চিল্কার যত এই পর্বটা আমি কিন্তু এখানেই শেষ করছি। যতটুকু আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এই চিল্কা ট্যুরের। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। এই পর্বটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আর নেক্সট পর্বে কিন্তু তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় জগন্নাথ। তো নেক্সট পর্ব আবার নিয়ে আসছি, ভালো থেকো।